বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে শ্রীলেখা মিত্রকে নিয়ে একটা পুরনো খবর পেলাম। আর সেই কারণেই সেটা নিয়ে এই ছোট একটা ভিডিও তৈরি করছি। আসলে আমরা ছোটবেলায় একটা কথা শুনেছিলাম বড়দের মুখে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো শ্রীলেখা মিত্রর বয়স প্রায় ৫৪ বছর, মানে ৫৪ প্লাস। কারণ দেখলাম ওনার জন্ম তারিখ হচ্ছে ৩০শে আগস্ট ১৯৭২ সাল। তার মানে উনি যথেষ্ট ম্যাচিওর, এটুকুনি বোঝা যায়। এবং উনি যে কাজটি করেছেন, যেটা নিয়ে আজকে সমাজ মাধ্যম তোলপাড়, সেটা আপনারা মোটামুটি এখন পর্যন্ত সবাই অবগত। আমিও একটা পোস্ট দিয়েছিলাম। কারণ উনি যে পোস্টারটা নিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন কলকাতার রাস্তার মাঝে, সেটা যথেষ্ট অশ্লীল ছবি। সেটা তো প্রধানমন্ত্রীকে নিয়েই হোক আর একটা সাধারণ মানুষকে নিয়েই হোক, একটা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত কেউ যদি এই রকম ছবি প্রদর্শন করে এবং সেটা ছবি তুলে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয়, তাহলে তার কুরুচির পরিচয় সবার সামনে আসে। ছবিটা অলরেডি আপনারা দেখেছেন, আমি এখানেও একবার দিলাম। কিন্তু আজকের প্রসঙ্গ কিন্তু সেটা না। একটা মানুষ যে একটা পোস্টার নিয়ে দাঁড়িয়েছে, ঠিক ১ বছর আগে সেই পোস্টারের এগেইনস্টে তাকে কোর্টে যেতে হয়েছিল। তাহলে সেই মানুষটা যখন আজকে পোস্টার নিয়ে দাঁড়াচ্ছে, তাহলে বুঝতে হবে যে সে এই কাজটা যথেষ্ট জেনে বুঝে করেছিল। এবং এটা ব্যাপারটা কিন্তু আমি পুরো হাওয়াই বলছি না। গত ২০২৫-এর ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার কাগজে একটা খবর বেরিয়েছিল, যে খবরটা হঠাৎ করেই আমার চোখে এলো। সেই কারণে আজকে খবরের কাগজে ঠিক কি লেখা ছিল, আসুন দেখে নিই। নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বুধবার জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার এবং দ্রুত শুনানির আবেদন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভিনেত্রীর আইনজীবীর অভিযোগ, শ্রীলেখার বাড়ির সামনের অংশ পোস্টার ও ব্যানার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সামাজিকভাবে বয়কট করে হেনস্থা করা হচ্ছে অভিনেত্রীকে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সামাজিকভাবে শ্রীলেখাকে বয়কট করুন, এমন বয়ানের পোস্টার পড়েছিল অভিনেত্রীর বাড়ির সামনে। এ নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন শ্রীলেখা। তিনি থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তারপরেই আদালতের দ্বারস্থ হন শ্রীলেখা। তাহলে বুঝুন, ইনি কচি খুকি নন। ইনি কিন্তু বেশ নিয়মকানুনগুলো ভালোই জানেন। বাড়ির সামনে পোস্টার পড়ার জন্য যে মানুষটা কোর্টে যায়, পুলিশের কাছে যায়, এবার নিজে পোস্টার ধরার জন্য কোথায় কোথায় যেতে হতে পারে, উনি কি জানতেন না? তাহলে আবার বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা আমাদের বড়রা একদম ঠিক শিক্ষা দিয়েছিল। যে শিক্ষাটা ৫৪ বর্ষীয় শ্রীলেখা মিত্র অভিনেত্রী, উনি, আমি দেখলাম উইকিপিডিয়াতে উনার সিনেমা তৈরি করার লিস্ট মোটামুটি ২৫টা। ১৯৯৬ সাল থেকে উনি অভিনয় জগতের সাথে যুক্ত। সুতরাং ধরে নিন ৩০ বছর একজন সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত মহিলা যে পোস্টারটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, সেটা কি রুচিসম্মত? নাকি তার বিরুদ্ধে মানুষ যদি কেস করে, মানুষ যদি থানায় যায়, তাহলে সেটা সঠিক?